হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, তো এখন যাচ্ছি হলো শিলিগুড়ি। তো এই দেখো ব্যাগ নিয়ে নিয়েছি। এদিকে আমার মেয়ে হলো ঘুমোচ্ছে, তো ও ঘুমোচ্ছে, ওঠেনি এখনও। তো আমি একবারে রেডি হয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো কয়েকটা জিনিস আর কি হাজব্যান্ডের খুব দরকারি, মানে খুব ইমার্জেন্সি, তো দিতে যেতে হচ্ছে। তো ওই জিনিসটাই আর কি গিয়ে দিয়ে আসবো, আর আমি থাকবো না। গিয়ে আর কি দিয়ে আমি বিকেলের মধ্যে আবার ব্যাক করবো, কারণ মেয়েকেও রেখে যাচ্ছে আর ওর শরীরটা মানে খুব একটা ভালো নেই আর কি। তো সেই জন্য আমি চলে আসবো। তো আজকে আর ডাইরেক্ট বাস নেই, রবিবার যেহেতু। এর আগের দিন গিয়েছিলাম, তো তখন শুনলাম রবিবার করে ডাইরেক্ট বাসটা যায় না। তো আমাকে ময়নাগুড়ি থেকে বাস ভেঙে যেতে হবে। তো দেখো রেডি হয়ে গেছি। এই যে নতুন ব্যাগটা নিয়েছি, আর হাজব্যান্ডের হলো জামা কাপড়ের দুটো টি শার্ট, ওর প্যাকেট, ওটা নিয়ে যাব। তো 8টা বাজে, 8টা 10 বাজে। তো রেডি হয়ে গেছি। তো চলো বের হই, গিয়ে আবার বাসে উঠে তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তো ভিডিওটা আজকে এখন থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। জুতোটা কিনেছিলাম, যে নতুন জুতোটাই পরেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। জুতোটা পরেছি, শাশুড়ি মায়েরটা দিয়ে এসেছি, হাজব্যান্ডেরটা যে নিয়ে যাচ্ছি ব্যাগে আছে। চলো বেরোই। দেখো রোদ উঠেছে। এই যে বের হলাম, ব্যাগ নিলাম, আর ওই সেদিন জুতো কিনেছি ওটা আছে। আর অনলাইনে যেগুলো অর্ডার, ওগুলো এখনো আসেনি। ওগুলো আসলে আমি পুজোয় যাব, তখন নিয়ে যাব। আর কয়েকদিন প্রচুর বৃষ্টি হলো, আজকে আবার রোদ উঠেছে। চলো যাই, বাসে উঠছি, তারপর আবার কথা বলছি। তো আজকে ছিল সানডে, তো সেই জন্য আর কি ডাইরেক্ট বাসটা রবিবার করে চলে না। তো সেই বাসটা আর পেলাম না। তারপরে ক্রান্তিমোড় থেকে স্টেট বাসে উঠেছি। তো এই বাসটা জলপাইগুড়ি যাবে। তো আমি আর জলপাইগুড়ি অবধি যাইনি, আমি ময়নাগুড়িতে গিয়ে আর কি নেমে পড়েছিলাম। আর ভাগ্য ভালো ছিল যে বাসে উঠেই আর কি জায়গা পেয়ে গেছিলাম। তো খুব একটা ভিড় ছিল না বাস। তো যাই হোক, দেখো ময়নাগুড়িতে নেমেছি। তো নেমে তারপরে এখান থেকে অন্য লাইনের একটা শিলিগুড়ির বাসে উঠলাম। তো বাসটা দেখলাম দাঁড়িয়েই ছিল, তো আমাকে আর ওয়েট করতে হয়নি। তো বাসে খুব একটা ভিড়ও ছিল না। উঠে আমি জানলার ধারে একটা জায়গা পেয়ে গেছিলাম, তো ওখানেই বসে পড়েছিলাম। তো তারপর অনেকক্ষণ আর কি ওয়েট করেছি বাসে উঠে, মানে বসার পরে প্রায় 15-20 মিনিট ওয়েট করার পর বাসটা কিন্তু ছেড়েছে। যতক্ষণ না আর কি প্যাসেঞ্জার হয়েছে বাসে, ততক্ষণ দাঁড়িয়েই ছিল। তো এই যে ময়নাগুড়িতে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। না সকালবেলা বেশ রোদ উঠেছিল, কিন্তু আজকে মানে সকাল সকাল, এত সকালে আর কি দোকানগুলো এখনও খোলেনি। তো যাই হোক, বাসের মধ্যে বসে বসে অনেকক্ষণ ওয়েট করছিলাম। তো তারপরে 15-20 মিনিট ওয়েট করার পর ফাইনালি আর কি বাস ছেড়েছিল। আর আমি বসে বসে কি করব, তো সেই জন্য আর কি ইয়ারবাডস লাগিয়ে গান শুনছিলাম। তো আমি আর কি লং জার্নি কোথাও গেলে, বিশেষভাবে শিলিগুড়ি গেলে আর কি একা একা গেলে কি করব, ভালো লাগে না একা একা। তো সেই জন্য আর কি কানের মধ্যে ইয়ারবাডস লাগিয়ে গান শুনি। তো তারপরে দেখো বাসটা ছেড়ে দিয়েছে। তো এখন যাচ্ছি হলো শিলিগুড়ির উদ্দেশ্যে আর কি রওনা দিয়েছি। তো আমি ওই 10:15 10:30টার মধ্যেই পৌঁছে গেছি, মানে আমাদের এমনি আর কি ডাইরেক্ট বাসটার টাইমেই কিন্তু পৌঁছে গেছি, খুব একটা লেট হয়নি। বাসটা খুব ভালোই আর কি চলেছে স্পিডে। তো তারপরে দেখো আমি বাস থেকে নেমে এবার টোটোতে উঠবো। তো টোটোতে ওঠার আগে রাস্তা পার হচ্ছিলাম, আর টোটোতে উঠে অনেকক্ষণ বসতে হয়েছিল, কারণ ওই দিককার আর কি টোটোগুলো মানে যদি 3-4 জন না হয় তাহলে আর কি একা একা যেতে চায় না। 20 টাকা করে ভাড়া নেয়, কিন্তু একসাথে আর কি 3-4 জনকে হলে তারপরেই ওরা টোটো ছাড়ে। তো সেই জন্য টোটোতে উঠেও অনেকক্ষণ বসে ওয়েট করতে হয়েছিল। তো বাইরে ভালোই আজকে রোদ, দেখো চারপাশটা প্রচুর রোদ উঠেছিল। তো যাই হোক, অনেকক্ষণ ওয়েট করলাম। তারপরে আরও 2 জন আর কি প্যাসেঞ্জার হওয়ার পরে গিয়ে টোটোটা ছেড়েছে।
তো তারপরে ওখান থেকে যেতে বেশিক্ষণ লাগে না, ওখান থেকে 10-15 মিনিটের মধ্যেই কিন্তু দেখো আমি দেখতে দেখতে পৌঁছেও গেলাম। তো এই যে যাচ্ছিলাম আর কি, তো এই যে পৌঁছে গেছি। তো এবার ভেতরে যাচ্ছি। তো গিয়েই আর কি হাজব্যান্ডের রুমে গেলাম। তো ওদের রুমটা নতুন করে বানিয়েছে, খুব সুন্দর করে বানিয়েছে। এখন আগের রুমটা ছেড়ে দিয়ে ওরা দেখো এই রুমে এসেছে। এখানে ছোট্টর মধ্যে একটা খাট আছে, একটা টেবিলের মধ্যে সব জিনিসপত্রগুলো ওর রেখেছে, আর ওর ব্যাগগুলো আর কি নিচে রাখা আছে। উপরে ফ্যান আছে, পাশে দুটো জানলা আছে আর কি, মধ্যে পর্দা লাগানো। আর এই পাশে পর্দা দেওয়া আছে, বড় পর্দা, কারণ ওই পাশের ঘরটায় মানে পাশের আর কি সাইডে এই যে এখানে দেখো খাট আছে, এখানে বিষ্ণু বলে যে এখানে আরেকটা ছেলে কাজ করে, তো ও থাকে। তো রুমটা খুব সুন্দর করে বানিয়েছে। এটা দেখে আর কি একটু আমি বসলাম হাজব্যান্ডের বেডে। আর এটা ওদের পুরনো রুমটা, এটা আপাতত বন্ধই, মানে এরকমই পড়ে আছে। এটা রুম বানাবে, হোটেল রুম বানাবে। থ্যাংক ইউ বউ আমাকে দেওয়ার জন্য। কি রে, তার কাটা ঢুকা যাবে? ঝুলানো ছিল, খুলে পরে দেখাই নাকি। কি অবস্থা! তাও আমি মুছছি। আরে শাস, কেমন? আমিও লাগাই আসলাম। আমারটা হচ্ছে সিক্রেট টেম্পটেশন। কেমন আমাদের ছোট্ট কুড়ে ঘরটা কেমন লাগলো? হ্যাঁ, টাইলস বসানো, পাথর বসানো কুড়ে ঘর। তো তারপরে দেখো এখানেও মোবাইল কিনেছে, নতুন মোবাইল। তো ওটাই আমাকে দেখাচ্ছিলো, এটা স্যামসাংয়ের মোবাইল। আগের মোবাইলটা আর কি এক্সচেঞ্জ করে এটা নিয়েছে। তো আমি ওকে আর কি আগের মোবাইলের যে বক্সটা আর তার সাথে যে বিলের কাগজটা, তো ওটাই দিলাম। তো ওটা আর কি এক্সচেঞ্জ করবে, মানে এক্সচেঞ্জ করেছে বিলের কাগজটা, আর বক্সটা আজকে দেবে। তো সেই জন্য আমি মেন এসেছিলাম আর কি, তো ওটা দিয়ে গেলাম। আস্তে আস্তেই গরম গরম চা দিয়ে গেল। তো তারপরে ও চলে গেছে, হলো কাজে গেল, বাইরে আর কি রিসেপশনে বসেছে কাউন্টারে। আর আমি দেখো এখানে চা খাচ্ছি, বিষ্ণু এসে দিয়ে গেল গরম গরম চা। এটা আমার হাজব্যান্ডের নতুন রুম, এটা ওর পাশেরটা হচ্ছে বিষ্ণুর, ওই রুমটা ফাঁকা আছে। তো এই যে চা খাচ্ছি এখানে বসে বসে। এখন চলো চাটা খেয়ে নিই, পরে আসছি। তো চা খাওয়া হয়ে গেছে, তো চলো এবার কাপটাকেই দিয়ে আসি। তো এই দেখো এদিক দিয়ে ওদের দরজা, তো দরজাটা খুলে নিয়ে এই যে আমি কিচেনে যাচ্ছি। তো কাপটা রাখবো, তারপরে হচ্ছে সকালবেলা আর কি ব্রেকফাস্ট করব। তো বাড়ি থেকে তো শুধু লাল চা খেয়ে বেরিয়েছিলাম 1 কাপ, এখানে এসে 1 কাপ দুধ চা খেলাম। তো কিচেনে গিয়ে কাপটা এবার রেখে আসি। এই দেখো রুটি আলু ভাজা খাবো এখন। তো এখন আমাদের রুমটা বেশ সুন্দর হয়েছে, ওই পাশে পর্দা লাগানো, ওই সাইডে বিষ্ণু থাকে, এই সাইডে আমার হাজব্যান্ড থাকে। তো ওইখানে এসে বসেছি। তো এইখানটা বেশ সুন্দর, আর ফ্যানের হাওয়াটা ভীষণ মানে ঠান্ডা হাওয়া, একদম নতুন লাগিয়েছে ফ্যান, ভীষণ ভালো হাওয়াটা। এই যে আলু ভাজা আর রুটি, চলো খেয়ে নিই, পরে আসছি। কই বানাচ্ছে? ওইটা আছে, ফেলে দে, থাক করে হবে না? ঠিক আছে, এটাই পড়ে যাবি না এটা ভিতরে ভরো, ভালো করে দেখে নে মাপ ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো রুমে আসলাম, উপরে এসে স্নানটা করলাম। নিচে আর কি ওরা স্নান করছিল বাথরুমে, তো নিচে আর করলাম না, উপরে এসে স্নান করলাম। এখন নিচে যাব, তো ড্রেস তো আর আনিনি, এটাই নিয়ে এসেছি, আমি চলে যাব। তো 3টের মতো বাজে, নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো, 4টার বাসে যাব। ইচ্ছে তো আছে ডাইরেক্ট বাসটাতেই যাওয়ার। তো চলো নিচে যাই, নিচে গিয়ে খাওয়া দাওয়া করি, কিচেনে যাব একবারে, খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো।
ওদিকে আমার হাজব্যান্ড গেছিলো, ও মোবাইল কিনেছে, তোমাদের দেখালাম। ও আগের মোবাইলটা এক্সচেঞ্জ করে আর কি নতুন একটা মোবাইল কিনেছে ওর নিজের ইনকামে টাকায়। তো তোমাদেরকে দেখালাম মোবাইলটা। তো ওই মোবাইলটা মানে পুরনো মোবাইলটা এক্সচেঞ্জ করেছে, তো ওটারই আর কি বিল আর যে বক্সটা মোবাইলের সেটা লাগবে, তো সেটা নিয়ে এসেছিলাম। ওটা আর কি দোকানে দিয়ে আসলো, গেছিলো, গিয়ে দোকানে দিয়ে ওটা জমা দিয়ে নতুন মোবাইল পরশু দিন এনেছে। আর বক্সটা আর কি দেওয়ার জন্যই আসলাম, মেন বিলের কাগজটা। তো ওগুলো দিয়ে আসলো, দিয়ে ও নিচে এসেছে বললো। তো আমি এখন নিচে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। চলো খাওয়া দাওয়া করিনি, তারপরে আবার যাওয়ার সময় কথা বলছি। তো উপরে রুমে এসে স্নান করলাম, তো স্নান করে ফ্রেশ হয়ে এবার নিচে যাচ্ছি। তো লক করে দিচ্ছি আর কি রুমের ডোরটা। তো দেখো এবার কিচেনে এসেছি, দুপুরবেলা লাঞ্চ করব। তো এখানে মেনুতে ছিল হলো আলু দিয়ে কুমড়ো দিয়ে ভাজা, তার সাথে ছিল হলো পুঁই শাকের তরকারি, আর আজকে সানডে তাই সানডে স্পেশাল চিকেন। আমি আসি। তারপরে হাজব্যান্ডের সাথে কথা বলে ওখান থেকে বেরিয়ে টোটো করে দেখো বাস স্ট্যান্ডে এসে বাসে উঠে পড়েছি, কিন্তু ডাইরেক্ট বাসটা পাইনি, কারণ আজকে সানডে যেহেতু। তো ডাইরেক্ট বাসটা সকালেও ছিল না, বিকেলেও নেই। তো সেই জন্য আমাকে বাস ভেঙেই বাড়ি যেতে হবে। তো বাসে উঠে বসেছিলাম অনেকক্ষণ আর কি, ওয়েট করছিলাম বসে বসে। তারপরে এই বাসটা যাবে হলো ময়নাগুড়ি। তো ময়নাগুড়ি গিয়ে আর কি দুর্গাবাড়ি থেকে আমাকে আবারও বাস চেঞ্জ করতে হবে। তো দেখো ময়নাগুড়িতে নেমে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে থাকার পর ওয়েট করার পর আর কি বাস এসেছিলো একটাই। দেখো এটা লাস্ট স্টেট, এটা হলো জলপাইগুড়ি টু মালবাজারের স্টেট। কিন্তু এতটাই ভিড় যে আমি গোটাটা রাস্তায় দাঁড়িয়ে আসতে হয়েছিল, একটুকু জায়গা পাইনি। তো যাই হোক দেখো আমি দেখতে দেখতে কিন্তু বাড়ি পৌঁছে গেছি। এই যে আমি বাড়িতে আসলাম, 7টা বাজে, 7টা না 7:30 বাজে। চলো এবার ড্রেস চেঞ্জ করে নিয়ে পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে রাত 10টা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। বাড়িতে এসে একটু রেস্ট করলাম, সন্ধ্যেবেলা আর তেমন কিছু খাইনি, কলা খেয়েছিলাম দুটো, তো দুধ খাইনি আজকে, তো তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। আর মোবাইলে একটুকু চার্জ ছিল না, তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো রাতে ডিনার করলাম হচ্ছে মা হলো পালং শাক করেছিল, মা পালং শাক করেছিল, ডাল, ওর জন্য ডাল আলু ভেজে এগুলো করেছিল, পালং শাক আর হচ্ছে পালং শাক, আর তার সাথে হচ্ছে মাছের মাথা দিয়ে একটা আলু দিয়ে আর কি মুড়ি ঘন্টর মতো করেছিল। তো ওটা দিয়ে রাতে ডিনার করলাম। তো একদম আমার মোবাইলে চার্জ ছিল না, জন্য ভিডিও করতে পারিনি। তো যাই হোক এখন শুভ দেখো বিছানা হয়ে গেছে, তো এখন শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। আর আজকে আর কি শিলিগুড়িতে থাকলাম না, মেয়েকে রেখে গেছে, ওরও শরীরটা খারাপ ছিল, তো সেই জন্য আর থাকলাম না, চলেই আসলাম। তো যাই হোক চলো আজকে আর ভিডিওটা বড় করছি না, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামীকালে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই, টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।